প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে বাংলা বইয়ের পাঠ 18 মহিষী নারীর অনুশীলনী করাবো। প্রথমে অর্থ জেনে নিই। গণ্ডি অর্থ সীমানা, অগ্রদূত অর্থ যিনি পথ দেখান, ঐক্য অর্থ একতা বা মতের মিল, চিরস্মরণীয় অর্থ চিরদিন মনে রাখা যায় এমন, চিলেকোঠা ছাদের উপর নির্মিত সিঁড়ি সংলগ্ন ছোট ঘর, তৃষ্ণার্ত অর্থ যার পিপাসা পেয়েছে, দমবার অর্থ থেমে যাওয়ার বা হার মানার, নিঝুম অর্থ সম্পূর্ণ নীরব, বিধিনিষেধ অর্থ নিয়মের বাধা। এরপরে অনুশীলনী 1-এ রয়েছে শব্দ দিয়ে বাক্য লিখি। প্রথমে রয়েছে অধিকার। অধিকার হবে প্রত্যেকেরই নিজের মতামত প্রকাশের অধিকার আছে। ছটফট, মাছটি পানি থেকে তোলার পর ছটফট করছে। এরপর শিক্ষিত, একটি শিক্ষিত জাতি দেশের বড় সম্পদ। উন্নতি, কঠোর পরিশ্রম করলে জীবনে উন্নতি করা যায়। পরে অগ্রদূত, বেগম রোকেয়া ছিলেন নারী শিক্ষার অগ্রদূত। 2 দাগে রয়েছে যুক্তবর্ণ ভেঙে দেখাই এবং শব্দ তৈরি করি। প্রথমে যুক্তবর্ণ হচ্ছে প্রথম যুক্তবর্ণ ভাঙলে জ যোগ ইয়ে, দ্বিতীয়টা যুক্তবর্ণ ভাঙলে ইয় যোগ জ, তৃতীয়টা যুক্তবর্ণ ভাঙলে জ যোগ ব, পরেরটা ব যোগ জ, তারপরটা মূর্ধন্য ষ প্লাস মূর্ধন্য ন। প্রথমটা দিয়ে শব্দ তৈরি করাই রয়েছে, নতুন শব্দ তৈরি করতে হবে। জ্ঞান, বিজ্ঞাপন, বিজ্ঞ। ইয়ে যদি ভাঙলে নতুন শব্দ হবে গঞ্জ, কুঞ্জ, অঞ্জন। এরপরে জৈব দিয়ে জ্বলন্ত, জ্বালা, প্রজ্বলিত। এরপরে জৈব দিয়ে কবজা। শয়ন দিয়ে উষ্ণ, তৃষ্ণা, সহিষ্ণু। 4 দাগে রয়েছে তারিখবাচক শব্দ লিখি। বাম পাশের শব্দ থেকে ডান পাশের শব্দ অর্থাৎ তারিখবাচক শব্দ লিখতে হবে। প্রথমে দেওয়া রয়েছে ডিসেম্বর মাসের 9 তারিখ, লিখতে হবে 9 ডিসেম্বর। জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ অর্থাৎ 2রা জ্যৈষ্ঠ। জুন মাসের 4 তারিখ, লিখতে হবে 4ঠা জুন। আগস্ট মাসের 5 তারিখ, লিখতে হবে 5ই আগস্ট। ডিসেম্বর মাসের 16 তারিখ, লিখতে হবে 16ই ডিসেম্বর। মার্চ মাসের 26 তারিখ, লিখতে হবে 26শে মার্চ। এরপরে 5 দাগে রয়েছে এক কথায় প্রকাশ করি। চিরদিন মনে রাখা যায় এমন, স্মরণীয়। বাড়িতে আগত ব্যক্তি, অতিথি, যাকে দমন করা যায় না, অদম্য, অনেকের মধ্যে একজন, অন্যতম, মহান যে নারী, মহীয়সী। এরপরে 6 দাগে রয়েছে পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন বাক্য তৈরি করি। প্রথমে দেওয়া আছে কে মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করলেন। দ্বিতীয়টা লিখতে হবে কারা দিয়ে। রোকেয়াকে কারা পড়াশোনা শেখাতেন। রোকেয়া, গতে রোকেয়া নারী পুরুষদের মধ্যে কি চেয়েছেন। ঘতে বাড়িতে মেহমান আসলে রোকেয়াকে কেন লুকিয়ে রাখা হতো। উম্মতে বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন। চতে বেগম রোকেয়া কিভাবে পড়াশোনা চালিয়ে গিয়েছেন। ছতে বেগম রোকেয়া কখন মৃত্যুবরণ করেন।